এই শীতে আমরা কিন্তু সবাই নিজের ত্বক নিয়ে চিন্তিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? এই তো শীতে কিভাবে নিজের ত্বকটা সুন্দর রাখবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। আশা করব আমার সাথেই থেকে যাবেন। শীতে আমাদের মুখের ত্বকে দেখবেন একটা কালো ভাব পড়ে, কুচলে হয়ে যায়, তারপর একটা কেমন কাচলে কাচলে ভাব দেখা যায়। তো সেটা দূর করার জন্য বাসায় আমরা যে তেল মাথায় ব্যবহার করি মানে নারকেল তেল, সেটা দিয়ে কিভাবে ফেস প্যাক তৈরি করব আর সপ্তাহে 2 দিন ব্যবহার করে দেখবেন নিজেদের ত্বক মাশাআল্লাহ এতটাই সফট আর এতটাই কোমল থাকবে। তো সেই ভিডিও নিয়েই চলে এসেছি আমি কাজী শিরিন, এনএসএ ডেলিস্ট্রির পক্ষ থেকে। আমার প্রিয় আপু ভাইয়েরা ও বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। দেশে বিদেশে কাছে দূরে যে প্রান্ত থেকে আমার সাথে আছেন, আশা করব সবাই ভালো আছেন। তো এই তো আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতে আমরা কিভাবে নিজেদের ত্বকটা সুন্দর রাখবো। চলুন নারকেল তেল দিয়ে কিভাবে একদম অল্প সময়ে তৈরি করা যায় এই ফেস প্যাকটা। যারা বাহিরে কাজ করে বা শীতের মাঝে কাপড় পরে রাখে, যেটুকু বাহিরে থাকে সেটুকুই দেখবেন যে একটা কালচে ভাব পড়ে যায়। তো সেটা দূর করার জন্য নারকেল তেল কিন্তু অনেক অনেক কাজে আসে। আর নারকেল তেলের সাথে আমি কি মিশাচ্ছি সেটা কিন্তু ফুল ভিডিও দেখা মুহূর্তেই পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা দেখা শুরু করি। এখানে আমি একটা বাটি নিয়েছি, সেই বাটির পাশে আমি যে জিনিসগুলো ব্যবহার করব প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার আপনার সবার বাসায় কম বেশ থাকে। তো এখানে যে বাটিটার সাথে আমি নারকেল তেল প্যারাশুটটা রেখেছি, যেই তেলটা ব্যবহার করেন সেটাই কিন্তু ইউজ করতে পারেন। আর তার সাথে নিয়েছি লেবু 1 টুকরো, আর নিয়েছি মধু, আমার কাছে এখানে লিচির যে মধুটা সেটা ছিল, আর নিয়েছি রান্না করা হলুদ, আর এই যে এদিকে একটা বাটিতে রেখেছি চাউলের গুঁড়া। এখানে আমি 3-4 চামচ চাউলের গুঁড়া রেখেছি। তো এই হচ্ছে আমার ঘরে থাকা উপকরণগুলো। এইগুলো দিয়েই কিন্তু আজকে এই শীতে যে কালচে ভাবটা দূর করার জন্য ফেস প্যাকটা তৈরি করব সেটাই কিন্তু। তো এরকম ঘরে থাকা জিনিসগুলো দিয়ে যদি আমরা সপ্তাহে 2 দিন নিজেদের ত্বকটাকে ক্লিন করি তাহলে দেখবেন একদম সফট এবং সুন্দর গ্লো ভাব চলে আসবে। তো চলুন আমি তৈরি করে ফেলি। তো যে বাটিটা নিয়েছি সেটাতে আমি এখন দিয়ে দিব নারকেল তেল। তো এখানে নারকেল তেল দিয়েছি 2 চামচ, আপনারা আপনাদের পরিমাণে বেশি বা কম নিতে পারেন। তো তার সাথে আমি নিয়ে নিলাম এখানে চাউলের গুঁড়াটা। চাউলের গুঁড়া কিন্তু আমি নিয়েছি, প্রথমেই বলেছি 3 চামচ, আমার কিন্তু সবটুকু লাগতে পারে আর নয়তো বা কিছুটা থেকে যাবে, কিন্তু আমি সবটাই ধাপে ধাপে শেয়ার করব। তো এখানে আমি 1 চামচ দেওয়ার পর তেলটার সাথে মিশিয়ে একটা আটা যে ডো করে সেটা করে নিয়েছি। তারপর আরেকটু দিয়ে আমি এটাকে নেড়ে একদম ঝরঝরা ডো করার চেষ্টা করেছি। এইরকমভাবে প্রথমতই কিন্তু তেলটার সাথে চাউলের গুঁড়াটাকে মিশিয়ে নেবেন। আর এই যে 1 টুকরো লেবু নিয়েছিলাম সেটা 1 চামচ হয়েছে রস, সেই রসটাই কিন্তু আমি দিয়েছি। দেওয়ার পর দেখেন চাউলের গুঁড়াটা কিন্তু অনেকটাই লিকুইড হয়ে গেছে। তো এটা দিয়ে প্রায় 2 সেকেন্ডের মতন মিক্সড করে নেবেন। মিক্সড করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের কিছুটা অংশ বাকি রেখেই কিন্তু মধুটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন, কিন্তু মধুটা অত্যন্ত জরুরি আমাদের স্কিনের জন্য। মধুটা কিন্তু পটাশিয়াম আনে, মধুটা স্কিনে যে গ্লো ভাবটা সেটা ফিরে পায়। আর যে রান্না করা হলুদটা নিয়েছিলাম সেটা দিয়েছি 3-4 ফুটার মতন, এটা দিয়েও কিন্তু আমি লিকুইডটার সাথে মিশিয়ে নিয়েছি। তো এখন যে লিকুইডটা করেছি সেটা কিন্তু অনেকটাই কম, তো সেই জন্য আমি আরও কিছুটা চাউলের গুঁড়া ধাপে ধাপে শেয়ার করে নেব। কেননা চাউলের গুঁড়া কিন্তু আমি একসাথে মিশিয়ে নিতে পারতাম, তাহলে দেখা যেত একটা গুটি গুটি দলা পেকে যেত। তো সেই জন্য সবসময় চাউলের গুঁড়া সাথে নারিকেল তেল দিয়ে যদি ফেস প্যাক তৈরি করেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন ধাপে ধাপে নারিকেল তেলের সাথে চাউলের গুঁড়াটাকে মিশানোর। তো এই তো আমি যেটুকু ঘনত্ব রাখা প্রয়োজন আমি সেটুকু রেখেছি, আর আমার ঘনত্বটা কিন্তু ততটাই হয়েছে। তো আপনাদের কাছে আমি দেখাচ্ছি আমার ঘনত্বটা কতটা হয়েছে। এখন এটা আমি অ্যাপ্লাই করব আমার মুখের ত্বকে। এটা কিন্তু গলায়, হাতে এবং মুখের ত্বকে, পায়ে সব জায়গাতেই লাগাতে পারবেন। তো আমি আপনাদের সাথে মুখের ত্বকে লাগিয়ে এটা দেখাচ্ছি। আমি আমার বাসায় যেভাবে নিজের ত্বকটাকে পরিষ্কার ক্লিন করি সেটাই কিন্তু সব ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, প্রথমত আরেকটা কথা বলে দিচ্ছি, আপনার যে কোনো ফেস প্যাক ঘরে থাকা বানানোর আগে কিন্তু
ত্বকটাকে ক্লিনজার করে নেবেন। তো আমি ক্লিনজারটা করেছি, কিন্তু আমার ভিডিও করাটা স্কিপ হয়ে গেছে। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সাথে ক্লিনজারটা শেয়ার করব। তো ক্লিনজারটা করবেন তেল এবং পানির সাথে মিশিয়ে, আর নয়তো বা নর্মাল পানি দিয়েও কিন্তু মুখের ত্বকটাকে ধুয়ে নেবেন। তারপরেই কিন্তু যেই রকম ফেস প্যাক তৈরি করার ইচ্ছে হয় বা করেন সেটাই ত্বকে লাগাবেন। তো আমি ক্লিনজার দিয়ে পরিষ্কার করার পর আমি এখন যে ফেস প্যাকটা বানিয়েছি নারকেল তেল দিয়ে, সেটা সবটা মুখে লাগিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু রাতের বেলায় অবশ্যই ব্যবহার করবেন, সপ্তাহে 2 দিন। আর এই শীতে এই নারিকেল তেলের সাথে চাউলের গুঁড়া, মধু, লেবু এগুলো যদি ব্যবহার করেন তাহলে দেখবেন ত্বকের যে একটা গ্লো ভাব সেটা ফিরে পাবেন। আর ত্বকটাও তখন কিন্তু অনেকটা সফট থাকবে। শীতে কিন্তু অনেকটা শুষ্ক ভাব চলে আসে, আমরা সবাই বেসিলিন, গ্লিসারিন এগুলো নিয়ে ব্যবহার করি, কিন্তু এগুলোর পাশাপাশিও যদি আমরা ঘরে এই সামান্য জিনিসগুলো দিয়ে ফেস প্যাক তৈরি করে নিজেরাই ব্যবহার করি তাহলে দেখতে পারবেন যে কতটা গ্লো ভাব চলে আসছে। তাহলে দেখবেন একদম প্রয়োজন হবে না পার্লারে যাওয়ার, নিজেরা ঘরে থাকি এইগুলো জিনিসগুলো তৈরি করে ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের সাথে কথা বলছি আর কিন্তু ডলে ডলে মেখে নিচ্ছি। এইভাবে মেখে আমি রেখে দেব 40 মিনিট। অবশ্যই কিন্তু 40 মিনিট থেকে বেশি বা কমও হবে না, রেখে দিবেন। তারপর আপনারা এটা ওয়াশ করে নেবেন, আর নয়তো বা ভিজা তয়েল দিয়ে ক্লিন করে নেবেন। তো আমি 40 মিনিট রেখে দিয়েছি, আর যেটুকু করেছি সবটুকুই কিন্তু আমার মুখের ত্বকে লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছি, আবার বলছি, যাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন। ইনশাল্লাহ আমি ফেস প্যাকের ভিডিও অনেক দিন পরে নিয়ে এসেছি, এখন থেকে আপনাদের সাথে প্রতিনিয়ত যাতে ফেস প্যাকের ভিডিওগুলো নিয়ে আসতে পারি। এখন কিন্তু শীত পড়ে গেছে, তো সেই শীতে নিজের ত্বকটা কীভাবে শুষ্ক এবং তৈলাক্ত রাখবেন সেটাই চেষ্টা করবেন। তো সবাইকে বলছি বেশি বেশি নিজের ত্বকটাকে যত্ন করুন, শীতের মাঝে সব সময় কিন্তু ত্বকটা শুষ্ক থাকে। তো বন্ধুরা দেখেন, আমি 40 মিনিট পর দেখাচ্ছি এটা কতটা শুকিয়ে গেছে। আমি এখানে যে চামচটা দিয়ে আমার ফেস প্যাকটা তৈরি করেছি সেটা দিয়েই কিন্তু আমার ত্বকের যে ফেস প্যাকটা সেটাকে ক্লিন করছি। তো আপনারা এইভাবেও করতে পারেন, নয়তো বা একটা ভিজা তয়েল দিয়ে সবটা মুখকে পরিষ্কার করে নিতে পারেন। তো আমি আপনাদের সুবিধার্থে কিছুটা দেখিয়েছি যে কতটা গ্লো ভাব চলে আসছে আর কতটা সফট হয়েছে। তো এখন বন্ধুরা দেখেন, আমি একদম সরাসরি পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। তো পানি দিয়ে ওয়াশ করার পর আমার স্কিন কিন্তু মাশাআল্লাহ আগের থেকে অনেকটা গ্লো ভাব চলে আসছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা ক্লিন করার পর একটা ভিজা তয়েল দিয়ে পানিটাকে ক্লিন করে নেবেন, আর নয়তো বা এইভাবে মুছে নেবেন। তারপর রাতের বেলা যে নাইট ক্রিম ব্যবহার করেন যেইটা সেটাই, আমি কিন্তু পন্ডস নাইট ক্রিমটা ব্যবহার করি, সেটাই এখন মেখে নিব। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।